আমির হামজা গাঞ্জাখোর, পাগল, মেন্টাল, জাহেল, এমনকি হেফাজত ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা। নাউজুবিল্লাহ বলেন। আমির হামজা ভাই আমাদের মধ্যে এসেছেন, তিনি শুধু বাংলাদেশের নয়, তাম পৃথিবীর ভেতরে মুসলিম উম্মার সম্পদ। আমরা দোয়া করি, কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, ওই যে অতীতে একটা কথা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাঈদী সংসদে গিয়ে কোরআনের কথা বলে স্বাক্ষর রেখেছেন। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে আছি না নাই? আলেমদের সাথে আছি না নাই? আবার অনেক হয়তো মন খারাপ করবেন, হুজুর আলেমদের সাথে থাকার কথা বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আবার আপনাকে ভোটের কথা বলতেছেন নাকি? না, ভালো করে বুঝবেন। আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের মাগুরার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার ভেতরে ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, তাহলে ওই লোক অন্যায় করে যেই গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আলেমেরা মসজিদ ছেড়ে যখন পার্লামেন্টে নেতৃত্ব দিতে চাই, ষড়যন্ত্র আছে না নাই? এমনকি আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাইয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? আমার ভাই শোনেন, ভুল কার নাই? ছোটখাটো ভুল ত্রুটি সবারই হয়ে যায়। কিন্তু আমির হামজা ভাই যেদিন থেকে এমপি পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। এমনকি আমরা দেখেছি তার বক্তব্যকে কাট ছাট করে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমির হামজা ভাই একটা বক্তব্য দিয়েছিলেন, জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, রোজাও রাখেনি। শুনেছেন না? এটা খণ্ডিত বক্তব্য। তারপরে তিনি বলেছিলেন কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছে তখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধানই ফরজ ছিল না। এখন এই বিধান যদি ফরজ না থাকে কেমনে পালন করবে? কিন্তু ইউটিউবের ভেতরে ওই ষড়যন্ত্রকারীরা অর্ধেক প্রচার করে আমির হামজা ভাইকে অপমানিত করার চেষ্টা করেছে। তবে আল্লাহর কি খেলা, আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে তিনি আবার বক্তব্য দিয়ে ফেলেছে যে আল্লাহর স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাউজুবিল্লাহ বলেন। মানে আমির হামজা ভাইকে অপমানিত করতে গিয়ে ও নিজেই স্পষ্ট শিরিক করে ফেলেছে। তার কারণ বলেন তো, আল্লাহর কি কোন স্ত্রী আছে?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সন্তান নাই, স্ত্রী নাই। সুতরাং বলতে চাই, কারু বিরুদ্ধে লেগো না। অন্যকে অপমান করতে গেলে আল্লাহ তাকেই অপমান করে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। এই জন্য বলতে চাই, গুতগুতি বাদ দেন। এমনকি আমির হামজা ভাইকে তার সমালোচনা করতে গিয়ে বলেছে যে আমির হামজা গাঞ্জাখোর, পাগল, মেন্টাল, জাহেল। এমনকি হেফাজত ইসলামের আমির পর্যন্ত বলে ফেলেছে যে হলো খানকির পোলা। নাউজুবিল্লাহ বলেন। এত বড় আলেমের মুখ থেকে এমন কথা আমরা কখনো আশা করিনি। তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, মহব্বত করি। দু পায়ে হাত দিয়ে আলেমদেরকে অনুরোধ করে বলি, নতুন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে। আর আলেমে আলেমে গুতগুতি করবেন না, আলেমে আলেমে ফতুয়াবাজি করবেন না। একতাবদ্ধ হন। বাংলাদেশের মানুষের মেন্টাল চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আলেমদের পক্ষে থেকে ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা শুরু করেছিলাম, শান্তি যদি পেতে চাই কার আদর্শ ধরতে হবে? রাসূলের। জোরে বলেন কার? আর রাসূলের আদর্শ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও? তাহলে মসজিদ থেকে শুরু করে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন নামক সংবিধান আর রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই শান্তি এবং মুক্তি আসবে, নতবা মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পক্ষে, আলেমদের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাই আমির হামজা এসে উপস্থিত হয়েছেন। আর কষ্ট দেব না ভাই, সারাদিন নির্বাচনী গণসংযোগ করেছেন, আবার কালকেও প্রোগ্রাম রয়েছে। এই জন্য আমির হামজা ভাইয়ের আলোচনার পরেও আর একটা বক্তা আছে, আলোচনা চলবে, ধৈর্য সহ আলোচনা শুনবেন ইনশাল্লাহ। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ গ্রাম বর্ণনা করে বলেন, তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এখন আপনারা বুঝতে পারেন নাই, এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। তার মানে বোঝা গেল এই গত 16 বছরের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। বিএনপির ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের মুরিদদের হাসর নাসর হবে ওই চরমোনাইয়ের মুরিদের সাথে। আর যারা জামাত ইসলাম করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর দলিল দেন। দলিল ছাড়া তো কোনো কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা মুনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা রে, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? বাগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমি একা থাকবো না, কেউ কিন্তু একা থাকবে না। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন, ব্যাখ্যাটার মধ্যে ঢোকার চেষ্টা করেন, এই জমিনের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের
আমাদের অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, তারপরে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য, তারপরে কর্মীরা। এই আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানে সামনে পাবে। আল্লাহর আয়াতটা বোঝার চেষ্টা করেন। এখন আপনি এই জমিনের ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতিছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানে দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতের ময়দানে তাকে আপনি সামনে পাইবেন। এখন এই দুনিয়াতে এমন নেতার পেছনে ঘুরেছেন চাল ডাল গুম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, এমন নেতাকে সামনে চান নাকি আলেম ওলামাদেরকে সামনে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ কতক্ষণ না, আমাকে কিন্তু কমিটি দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, হাতের মধ্যে লাঠি ধরে দেয়নি যে আপনাদের আমি পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা, মানা না মানা আপনাদের। কথা বলেন না কেন? তাহলে আমরা যদি আখিরাত ভালো করতে চাই এই দুনিয়ায় ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? এমন নেতার পেছনে ঘুরেছে যেই নেতা দেশতি বাংলাদেশ ছাড়িয়ে ভারতে পাইলে চলে গেছে। কথা কন না গা? যেই স্বৈরাচার হাসিনার জন্য তার দলের নেতা কর্মী জীবন দিল, এত স্যাক্রিফাইস করলো, তাকে সবাইকে রেখে পাইলে চলে গেল, একটা বার ভুলিয়ে পর্যন্ত গেল না। আরে যেই নেতা দুনিয়াতে থুয়ে পাইলে গেছে হাসরের ময়দানে ওকে দেখা দেবে? এখন আবার বলতেছে আমি ভারতের সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কতক্ষণ না গা বুবু ভাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু ভাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাবুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি
আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই বাঘের বাচ্চাকে ওরে এক কাপ চা দেন। আমাকে চা দেওয়ার দরকার নাই, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। তোমার স্লোগান দেওয়া লাগবে মাঝখান থেকে, এই সাইডে নেতা থাকলে তো হবে না, ভেতর থেকে স্লোগান দেওয়া লাগবে। কি বলেন? আলোচনা চলছে চলছে। 30 মণ চালের বিরিয়ানি, কোনো টেনশন নাই। রাত 3টা বাজলে কোনো টেনশন আছে? তাকবীর সাথে দেন, খিদে জটিল হয়ে লাগুক। আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনাটা শুরু করেছিলাম নবীজির জীবন কোন স্মরণ করাকে কে ফরজ করেছেন? আরো জোরে বলেন। কিন্তু নবীজির জীবন অনুসরণ করা ফরজ করা হয়েছে, এর পেছনে প্রধানত 3টা কারণ। প্রথম নম্বর কারণ হলো নবীর জীবনের ভেতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ দান করেছে। 2 নম্বর কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কারো চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে, রে তাহলে ভালো ভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই নবীজির জীবনকে আল্লাহ অনুসরণ করা ফরজ করে দিলেন 3টা কারণে। প্রথম নাম্বার কারণ হলো নবীর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর হলো নবীর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে কত চমৎকার করে বলেন, এই দুনিয়ার ভেতরে আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে ওই নবীর রহমত যদি পেতে চাই আমাদের কি মেনে চলতে হবে? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে যে আগামীতে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। এরকম ফতুয়া শুনতেছেন না আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করেন। ইসলাম যদি জমিনের মধ্যে কায়েম হয় কারু হাত থাকবে না, এটা ভুয়ো কথা। বরং ইসলাম যদি এই জমিনের মধ্যে কায়েম হয় এই জমিনে 100% শান্তি কায়েম হয়ে যাবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, কারু নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা জমিনে কোরআনের নীতি কায়েম করতে পারবো। কিন্তু কারে দোষ দেবেন ভাই? এই বাংলাদেশে আমরা হুজুররাই এক হতে পারিনি। দলাদলি ঘুতোঘুতি করে করে আমরা হুজুররাই ইসলামের 12টা বাজাইয়া দিছি। ইসলামী দলের ভেতরে তাও আমরা একতাবদ্ধ নাই। একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই, আর একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াই। এই সুযোগে জালেম সুযোগ নেই। 24-এর গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ গতকালকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে ইসলামী দলগুলো একদিকে যাচ্ছে, আপনারা একদিকে যাচ্ছেন, কারণ কি? জামাত ইসলাম চরমনায় হেফাজত। তখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে কোথায় জামাত ইসলাম ইসলামী দল? আমার তো জানা ছিল না। মানে জামাত ইসলাম দলও জানি না, একেবারে খোকা বাবু ফিডার খাই। কথা কর না কে? কত বড় অকৃতজ্ঞ, কত বড় নিমক হারাম। যারা বিপদে তোমার পাশে দাঁড়ালো, 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছো, সকল বিপদে ইসলামী দলগুলো তোমাদের পাশে ছিল, তোমাদের সাথে ছিল, তোমাদের বুক দিয়ে আগলিয়ে রেখেছে, তোমাদের হেফাজত করেছে। আজকে ঝড় পার হয়ে গেছে আর বিপদের বন্ধুদেরকে ভুলে গেছো। কয়েকটা সিট নিয়ে এমপি হওয়ার ধান্দায়, এগুলো গাদ্দারি মুনাফিকি ছাড়া কিছু নয়। আমরা তো চেয়েছিলাম তোমরা বৃহৎ শক্তি হবে, তোমরা বড় হবে, তোমাদের জন্য আমরা দোয়া করেছিলাম। আজকে একটা দলের আসলের নিচে গিয়ে কয়েকটা সিটের লোভে বিপদের বন্ধুদেরকে ভুলে যাচ্ছ। মনে রেখো এই দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আর এক মাগে কখনো শীত পার হয় না। যা খুশি তাই বলতেছ, বিপদের বন্ধুদেরকে ভুলে যাওয়া, এগুলো অকৃতজ্ঞ নিমক হারামদের কাজ। সুতরাং কোনো কাজ হবে না। জেনে রেখো আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। একই মঞ্চে বসে গেছেন হেফাজত, খেলাফত, মজলিস, চরমনাই, জামাত, সব নেতাগুলো এক মঞ্চে বসে গেছেন। কলিজা শীতল হয়ে গেছে। আমাদের মন বলতেছে এটাই হলো আগামীর বাংলাদেশ, এটাই হলো কোরআনের বাংলাদেশ। সুতরাং এই বাংলার জমিনে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যেমন সত্য, এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআন কায়েম হওয়া তেমন সত্য। বলতেছিলাম যে ইসলাম ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না, এরকম কিছু গল্প শুনতেছেন না? আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? তবে ভুল বুঝবেন না, এই আয়াতের আসল আলোচনা হুজুরও করে না, কোনো বক্তব্যও দেয় না। সবার হাত কাটা হবে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন। আপনাদের মাগুরাতে বাগুন চুরি করে, মরিচ চুরি করে, পিঁয়াজ চুরি করে, এরকম 2-4টা ছ্যাঁচড়া চোর নাই? এ কথা বলেন নাই? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? না, অভাব, এরা কিন্তু স্বভাবে না, অভাবে। বাড়িতে বাজার করার টাকা নাই, বাজার করবে কি দিয়ে, বউ চল খাবে কি, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে যারা অভাবে চুরি করে এদের হাত কাটার কোনো দরকার, বরং এদেরকে 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে। বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন তাদেরকে হাত কাটতে হবে। এখন বলেন তো, আপনাদের এলাকার যারা চোর আছে, আবুল মফিজ, কুদ্দুস, এদেরকে যদি ভালো বাড়ি দেন, ভালো 3 সন্ধ্যা খাবার দেন, ভালো পোশাক দেন, এরা চুরি করবে?
তার মানে বোঝা গেল এদের হাত কাটা হবে না। কিন্তু বলেন তো দেখি, সচিবালয়ে বসে থাকে কলমের ভূতো মারিয়ে সাইন দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, এরা কি অভাবে করে না স্বভাবে? আরো ধরে বলেন। এদের বাড়িতে কোটি কোটি টাকা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 4-5টা গাড়ি আছে, এদের কোনো অভাব নাই। এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম হাত কাটা পড়বে ওই সচিবালয়ের সচিবদের। আর বাংলাদেশের এক সচিবকে ধরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হয়, সবগুলো ক্যামেরাতে যদি লাইভ সম্প্রচার করে দেখা হয়, এক সচিবের হাত কাটলে বাকি সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করবে। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আগে হাত কাটা পড়বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। তার কারণে এমনও চেয়ারম্যান আছে কুরবানির দিনে এরকম হুজুরক ডাকে, হুজুর কুরবানির গোস্ত ডাড়ি পাল্লাতে বন্টন করেন তো 3 ভাগ, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ গরিব দুঃখী খাবে। একেবারে ডাড়ি পাল্লা দিয়ে বন্টন করে ভাগ করে দেয়। আবার ওই চেয়ারম্যান 1 সপ্তাহ পরই ইউনিয়ন পরিষদে যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে বালতি নিয়ে গেছে। কথা কর না গা, লেখে নিচ্ছে 20 কেজি আর দিচ্ছে 8 শেয়ার। এ তাহলে বড় চোরকে। তার মানে বোঝা গেল আগে হাত কাটা পড়বে চেয়ারম্যানের। আর বাংলাদেশের এক চেয়ারম্যানের যদি আমরা হাত কাটতে পারি, তাম বাংলাদেশের 3000 চেয়ারম্যান এমনিতে তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর বাংলাদেশের 300 জন এমপি বড় চোর হলে এই এমপি গুলো। কথা কর না গা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত এমপি বাংলাদেশে হয়েছে চুরি করেনি এমন কোনো এমপি নাই। কথা কর না গা, শুধু ইসলামী দল বাদ দিয়ে। আর ওই দলের 2 জন মন্ত্রী ছিল, দলের নাম বলার দরকার নাই, অনেকের আবার চুলকনি শুরু হবে। ওই ইসলামী দলের 2 জন মন্ত্রী ছিল, এরা মন্ত্রিত্ব পালন করছে, 2 টাকার কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে? আর বাকি যত এমপি ছিল সবাই চুরি করছে। তার মানে বোঝা গেল হাত কাটার আইন যদি পাস হয়, আগে এমপির হাত কাটা পড়বে। আর 300 জন এমপির ভেতরে এক এমপির যদি আমরা হাত কাটতে পারি, বাকি 299 জন এমপি এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল হাত কাটার আইন চালু হলে এই মাগুরা জেলা ছুটকে ফাটকে চোরের কোনো টেনশনই নাই, বরং ওরা বসে থাকে, খাবে, নিরাপদে থাকবে। আচ্ছা সত্য করে বলেন তো, আপনারা সৌদি আরবে হজ করতে গেছেন, এইরকম 2-1 জন লোক নাই আছেন তো? সৌদি আরবে হাত কাটার আইন আছে। আপনারা কি কোন হাত কাটা লোক সৌদি আরব দেখেছেন, খুঁজে পাইছেন? আমি প্রতি বছর যাই, 1 বছরও দেখিনি। তার মানে কারণ কি? হাত কি কাটে না? কারণ হলো যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। তার মানে ইসলামের উদ্দেশ্য হলো কারো হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য হলো চুরিকে বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়। ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জিনা ব্যভিচার বন্ধ করা। এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে বাংলাদেশ দিয়ে কোরআন চলুক, আমরা কি চাই? কারা কারা চাই? 2 হাত আল্লাহকে তুলে দেখায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।